আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে সোমবার 17 ফেব্রুয়ারি, আজ সকাল থেকে কিন্তু ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু অঞ্চলে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী 24 থেকে 48 ঘন্টায়। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত, এছাড়াও সেই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে, সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। এছাড়াও বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু অঞ্চলে সকাল থেকে সন্ধ্যা অবধি কোনো কোনো অঞ্চলে মেঘলাযুক্ত আকাশ থাকবে, কোনো কোনো অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে 2 ঘন্টা 3 ঘন্টা পরিমাণ, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এই সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের কোন কোন অঞ্চল এবং ইন্ডিয়ার অর্থাৎ কলকাতার কোন কোন অঞ্চল ঝড় বৃষ্টি হতে চলেছে, কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণে পশ্চিম দিক থেকে কালোযুক্ত মেঘ জমেছে, সেটাই চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বরিশাল থেকে শুরু করে পিরোজপুর, মাথাবাড়িয়া, কলাপাড়া থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, সায়েমনগরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে। সেই মেঘের দানবী আকার ধারণ করবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। এটা ছিল সোমবার 17 ফেব্রুয়ারি সকাল ভোর এবং ভোর 4টা নাগাদের আপডেট। এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে শুরু করে নাগারপুর, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া থেকে শুরু করে রাজশাহী, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা থেকে শুরু করে লাখাই, এবং আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, মাদান থেকে শুরু করে মৌলভীবাজারের কিছু কিছু অঞ্চলে, এবং আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ, কামালগঞ্জ থেকে শুরু করে কুলাউড়া, বালাগঞ্জ এবং জগন্নাথপুর, সিলেট, চাকারাই, জাকিরগঞ্জ, জয়ন্তীপুর থেকে শুরু করে ফেনারবাগ, চাতকবাজার, বিষমপুর, নেত্রকোনা, কেন্দুয়ার আশেপাশে, এছাড়াও ত্রিশালের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে। সেই মেঘের দানবী আকার ধারণ করেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রংপুর থেকে শুরু করে লালমনিরহাট, পিরোজপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জ এবং আমরা ঠাকুরগাঁওয়ের কিছু কিছু অঞ্চলেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে, এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, শালকুপার কিছু কিছু অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করেছে এবং সেখানে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা যাব কলকাতার দিকে, অর্থাৎ কলকাতার দেখব কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে এবং কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে না, সেটারও একটা বিশেষ আপডেট চলুন এক নজর আমরা দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া থেকে শুরু করে বাঁকুড়া এবং বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর থেকে শুরু করে জামশেদপুর, ছাকুলিয়া, বারিপাদা থেকে শুরু করে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং জালেশ্বর, বালাসরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে। সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা যাব সকাল 8টা টাইমে, অর্থাৎ সকাল 8টার দিকে দেখব বাংলাদেশের কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়াও ঝড় বৃষ্টি কোন কোন অঞ্চলে হবে, চলুন সেটা এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে সরিষাবাড়ি থেকে শুরু করে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, কাপাসিয়া থেকে শুরু করে আমরা যদি দেখি, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ, কামালগঞ্জ, এছাড়াও কুলাউড়া, বালাগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, সেই মেঘের ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে চাটকবাজার, জয়ন্তীপুর, ফেনারবাগ থেকে শুরু করে কেন্দুয়া, নেত্রকোনা, এছাড়াও বিষমপুর থেকে শুরু করে জয়ন্তীপুরের কিছু কিছু অঞ্চল এবং জাকিগঞ্জ আশেপাশে, এছাড়াও বাঘমারা, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা থেকে শুরু করে ময়মনসিংহ, ত্রিশাল এবং টাঙ্গাইল, বালুখার আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, দানবী আকার ধারণ করেছে মেঘের, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে।
এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ছড়াগাছার রাজীবপুরের আশেপাশে দিয়েও কিন্তু ভয়ঙ্কর রূপের কালোযুক্ত মেঘ জমেছে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব নিচের দিকে, অর্থাৎ সাতক্ষীরা থেকে শুরু করে সায়েমনগর, পিরোজপুর, বরিশাল থেকে শুরু করে মাথাবাড়িয়া, কলাপাড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, দানবী আকার ধারণ করেছে মেঘের। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে। এবার আমরা যাব কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির তাণ্ডবটা একটু বাড়বে এবং কোন কোন অঞ্চলে কালোযুক্ত মেঘ জমে থাকবে আকাশে। চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর থেকে শুরু করে বাঁকুড়া, এবং আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, ছাকুলিয়া, জামশেদপুরের আশেপাশে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বর, বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, দানবীয় আকার ধারণ করেছে মেঘের। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখব যে কলকাতার উপকূলীয় অঞ্চল, ওড়িশা অঞ্চল এবং 24 পরগনার প্রায় কম বেশি সব জায়গাতেই কিন্তু মেঘলাযুক্ত আকাশ থাকবে এবং ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে কোনো কোনো অঞ্চলে। সেটার একটা বিশেষ আপডেট আমাদের কাছে এসেছে। এবার আমরা যাব দুপুর 10টা 11টা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চলে একদম ঝড় এবং বৃষ্টি হবে সেটার একটা বিশেষ আপডেটও এসেছে। চলুন এক নজর আমরা দেখে আসি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ফুলপুর, নেত্রকোনা, ভাগমারা, বিষমপুর, ফেনারবাগের আশেপাশে দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা যাব ছড়াগাছার রাজীবপুর, বাহাদুরবাদ, নালিতাবাড়ি, জামালপুর, ফুলপুরের আশেপাশে দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রংপুর থেকে শুরু করে পীরগঞ্জ, সিলমারিয়া, লালমনিরহাটের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট, মৌলভীবাজার থেকে শুরু করে লাখাই, এছাড়াও রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জের আশেপাশে নাগারপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি দেখি মেহেরপুর, শালকুপা, যশোরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। সাতক্ষীরা, সাইমনগরের আশেপাশে দিয়েও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও বাংলাদেশে ছাড়াও কলকাতার 24 পরগনা, ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের কম বেশি সব জায়গাতেই কিন্তু মেঘলাযুক্ত আকাশ থাকবে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত আমরা দেখতে পাবো ময়মনসিংহ থেকে শুরু করে বগুড়া, সিংড়া, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং সরিষাবাড়ি থেকে শুরু করে কিশোরগঞ্জ, মাদান, কাপাসিয়া থেকে শুরু করে লাখাই, মৌলভীবাজার দিয়ে সিলেট এবং বিষমপুর, বাঘমারা পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এবং আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, ছড়াগাছার রাজীবপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাবনা থেকে শুরু করে মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, যশোর, এছাড়াও সাতক্ষীরা, সায়েমনগরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এবার আমরা যাব সন্ধ্যের টাইমে, আমরা দেখব 5টা 6টার দিকে আমরা দেখব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যশোর, শালকুপা এবং পাবনার আশেপাশে দিয়ে বৃষ্টিপাত 100% হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মাদান, কিশোরগঞ্জ, লাখাইয়ের আশেপাশে দিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলা হয়েছে আবহাওয়া বার্তায়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার 24 পরগনা এবং ওড়িশা অঞ্চলের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এই ছিল বাংলাদেশে ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস। এ ধরনের আবহাওয়া বার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।